শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না। ওই যেদিনকে মারা গেল সেদিনকেও ওই সকালবেলা রিং করে বলে বাবা মা মুনমুনিরে নিয়ে যান, ওই সুস্মিতারে নিয়ে যান, ও কিছুদিন আপনাকে ওই জায়গা থেকে আসুক, আমি অফিসে যাই। এমন না কিছু করছে, সে হুমড়ি খেয়ে পড়ছে। এই মেয়েরে নেওয়ার জন্য আমি মেয়েরে বিয়ে দিব না। আমার নাই অর্থ করি, আমার নাই কত সমস্যার ভিতরে আমার এই মেয়েটারে বিয়ে দেই। এই ছেলের সাথে এই ছেলে আমার এই মেয়ে ছাড়া বিয়ে করবে না। আমি রত্ন পাইছিলাম, এই জামাই আমার রত্ন আমি পাইছিলাম, এই কারণেই আমি নালে আমি এই মেয়ে এখন বয়স হয় নাই, আমি মেয়ে বিয়ে দিতাম না। এই যে দীর্ঘদিন একটা দিন আমার সওয়াল, আমার এক ছেলে, আমি, আমার বউ, কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে, এই শাশুড়ির কারণে। শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না, কেউ আমাকে বলে নাই। আমরা গেছি আশীর্বাদ করার জন্য। সেই সময়ও সে বিয়ের তারা 4 তলায়, নিচতলায় বসে রয়েছে, সেই মা নিচে নামে না, আশীর্বাদ করবে না। তোরা এত দেরি করে আসলি কে? বউ পায়ে পাগল হয়ে গেছিস, হ্যান ত্যান। এই আর এই যে ঢাকা ছিল যে সময়, একটা দিন আমি আমার বউ, আমি, আমার ছেলে পর্যন্ত যাইতে পারি নাই এই ইসের কারণে, এই মহিলার কারণে, এই শাশুড়ির কারণে। আমারে জামাই খালি রিং করে কইছে কি যে বাবা আপনি মনে কিছু করেন না, আমার মা একটু এই পদের, আপনি অনেক কিছু করেন না, এই পর্যন্ত আপনাকে আনতে পারি নাই, এই জন্য আমি ক্ষমা চাই। আমার জামাই যে রত্নের টুকরা, মাঝে মধ্যে আমার রিং দিয়ে বাবা কেমন আছেন, আপনার শরীরের অবস্থা কি, আপনার ওষুধপাতি ঠিক মতো খান না খান, কি করেন না করেন, কোনো কিছু লাগবে? আমি না রে বাবা, তোরা ভালো থাক, তোরা ভালো থাক, আমি ভালো থাকবো। তোরা ভালো না থাকলে আমি তো মরাতা, আমার কর্ম নাই, আমি কর্ম করতে পারি কোনো রকম ডাইল ভাত খাইয়ে বাবা আসতেছি। এই জামাই যেদিনকে মারা গেল সেদিনকেও ওই সকালবেলা রিং করে বলে বাবা মা মুনমুনিরে নিয়ে যান, ওই সুস্মিতারে নিয়ে যান, ও কিছুদিন আপনাকে ওই জায়গা থেকে আসুক, আমি অফিসে যাই। ওই অফিসে যাই এই ঘটনা ঘটাইছে। আগের দিন ঝগড়াঝাটি লাগাইছে, মারছে আমার মেয়েরে, মাঝে মধ্যেই মারে, না খাওয়াই রাখে এই শাশুড়ি। আমার জামাই যদি ওর ঘরে যাবার চায়, সে আমার জামাই যাবার দে না, যে আগে আমার ঘরে থাকবি, তারপর ওর ঘরে যাবি। ও কিটা ও কন্তাইছে, ওর মূল হইতেছিল আমরা গরিব, ওই শাশুড়ির আমরা গরিব, আমরা তেমন কোনো কিছু দিতে পারি নাই। ওরে অনেক বড় বড় অফার দিছে, 100 কোটি টাকার অভাব দিও, 100 ভরি সোনা দিব, হ্যান দিব, ত্যান দিব, বাড়ি দিব, গাড়ি দিব। এই চিন্তা ভাবনা করে এই মহিলা মানে আমার মেয়ের উপরে অত্যাচার প্রতিনিয়ত। আমার মেয়ে সুইসাইড করবার যায়, আমার মেয়ে সুইসাইড করতে যায়। আমি মারে, আমারে মারিস না, আমার তুই যদি কোনো কিছু হয়েছে আমি মরে যাবো, আমি থাকবো না, আমি মারা যাবো। এইভাবে দিন কাটছে। এই লাস্টে ও আমার জামাই এইভাবে কয় যে বাবা আপনি কিছু করেন না, আপনি আমার মা এই পদের এইভাবেই আমার মা করে। এই সুস্মির কোনো দোষ নাই, ওদের বাড়িতে আমরা যাইতে পারি না, ওদের বাড়িতে একদিনের জন্য যাই না বিয়ে। এই যে 2.5 বছর ধরে বিয়ে হয়েছে, একটা দিন কেউ বলতে পারবে আমরা গেছি? কেউ বলতে পারবে না, আমাকে যাবার দেয় নাই। একটা দিনের জন্য আসলে পরে মানে মোবাইলের পর মোবাইল, এখন চলে আসো, এক মুহূর্তে থাকতে পারবে না। কি সত্যি না মিথ্যা? একটা কথা মিথ্যা করে, এই যে সামনে ঠাকুরের সামনে বলতেছি, একটা কথা মিথ্যা নাই। আমার ওই মহিলা মানে সর্বশান্ত করে দিছে।